আচ্ছা, এত বড় ভুল তোমার দ্বারা কি করে হলো ঠাকুরপো? তোমাকে তো বাইরে থেকে দেখে মনে হচ্ছে না অসুস্থ, কিন্তু তুমি ভেতর থেকে তো অসুস্থ। এরকম তুমি যদি ওষুধ না খেয়ে গাফিলতি করো তাহলে তো চলবে না। হ্যাঁ, দিদি তো একদম ঠিক কথাই বলেছে, এটা করা আপনার মোটেও উচিত হয়নি। আমি তো সেটাই বলছি, বৌদি একদম ঠিক বলেছে। বৌদি ঠিকই বলে, ভালোর জন্য বলে। ইনফ্যাক্ট আজকে থেকে আমি বৌদির সমস্ত কথা শুনে চলবো। এই ইনফ্যাক্ট এই ওষুধ খেয়েছি কি খাইনি সেই বিষয়ে খেয়াল রাখবো আমি। একদমই তাই, আপনাকে মনে রাখতে হবে। মনে রাখবেন, কেউ যদি কখনো মন থেকে সুস্থ হতে চায় তাকে কেউ কোনো দিন আটকাতে পারবে না। এবার আমিও আর হার মানব না। আমার নাম তো সুধাময়ী। অনেক অসম্ভবকে আমি সম্ভব করে তুলি, অনেক সময় মিরাকেলও হয়ে যায়। তাই আমি আপনাদের সবার সামনে কথা দিলাম না, অনিকেতে স্মৃতি ফেরানোর দায়িত্ব এবার থেকে আমার। সুধা এইভাবে কথাটা কেন বলছে? আবার কি প্ল্যান করছো? বলছি আমি তাহলে এবার ঘরে যাই। হ্যাঁ যাবে, নিশ্চয়ই যাবে। তার আগে একটা ছোট্ট কাজ আছে। 1 মিনিট। সিস্টার, সিস্টার আসুন। এই মেয়েটা এখানে কি করছে? আমার মেয়েটাকে এইভাবে মারধর করেছে স্যার। আমি আপনাকে হাত জোড় করে বলছি, ওর একটা কিছু শাস্তি দিন, না হলে আমার মেয়েটাকে মেরে ফেলবে স্যার, মেরে ফেলবে। হ্যাঁ স্যার, আপনি নিজে চোখে দেখুন, দেখুন মেয়েটাকে মেরে মেরে তাকে হেনস্থা করে কি অবস্থা করেছে। ও এতটাই ভয় পেয়েছে যে ও কথা পর্যন্ত বলতে পারছে না স্যার। দোয়েল, দোয়েল তুমি বলো, আমি এসব করিনি, আমি নির্দোষ, বলো অফিসারকে। দোল চুপ করে থাকিস না মা, এরকম একটা সময় চুপ করে থাকিস না। ছেলেটার মুখের দিকে একবার ভালো করে তাকিয়ে দেখ, এরকম কিছু ঘটেছে। দোল সত্যি কথা বল, ছেলেটার পুরো জীবন নষ্ট হয়ে যাবে। দোল এত বড় ক্ষতি করিস না মা। এই, একে তো জোর করে বিয়ে করছিস, তার উপরে বধূ নির্যাতন। কেউ তোকে বাঁচাতে পারবে না আজকে। চল চল থানা চল, চল। দোয়েল, দোয়েল, তুই শুধু চুপ করে থাকবি, একটা কথাও বলবি না। আর আমার হ্যাঁতে তুই হ্যাঁ মেলাবি, আর সেটা যদি তুই না শুনিস তাহলে তুই আমার মরা মুখ দেখবি। কথা দে। উনি হচ্ছেন বিধানপুর হসপিটালের সিস্টার, যেখানে অনিকেতের চিকিৎসা হয়েছিল। আমি ডক্টরের সাথে কথা বলে ওনাকে এখানে ডেকেছি। এখানে হ্যাঁ বাবা, বলছি, সব বলার জন্যই আজ ওনাকে এখানে ডাকা। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।